অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের তৃতীয় পরীক্ষার জন্য মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমন এই অধ্যায়ের আমি প্রশ্নগুলো আমি একটু দেখাবো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্নটা আছে পরিবেশের অবনমন হলো। এখানে অনেকগুলো অপশন আছে, দেখতেই পাচ্ছ। পরিবেশে উষ্ণতা বৃদ্ধি, পরিবেশের গুণমান হ্রাস, পরিবেশের মান স্থির রাখা, পরিবেশে ভারসাম্য বৃদ্ধি। এটা হবে বি এর অ্যান্সারটা, পরিবেশের গুণমান হ্রাস। তারপরে দেখো, জীব বৈচিত্র্যে হ্রাস কিসের উদাহরণ? পরিবেশ অবনমন, না পরিবেশ দূষণ, না পরিবেশগত অজীব উপাদানের গুণমান বৃদ্ধি, না পরিবেশের গঠন? এটা এ অ্যান্সার আছে। পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের অন্যতম উপায়টা হলো অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। পৃথিবীর সর্বাপেক্ষা দূষিত কয়টি শহর ভারতে অবস্থিত? 13টি। অপশনগুলো উত্তর ডান দিকে লেখা আছে। পরিবেশ উন্নয়ন বিষয়ে উল্লেখযোগ্য একটি সম্মেলন হলো, এটা আছে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন। মানব সভ্যতা প্রথম পর্যায়ে মানুষ শুরু করেন ফলমূল সংগ্রহ করা, ডি এর অ্যান্সারটা। অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লব হয়, এটা হচ্ছে ইউরোপে, বি এর অ্যান্সারটা। পরিবেশের অবনমন ঘটে কতভাবে? এটা হচ্ছে দুভাবে। ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। তারপরে ভোপালের গ্যাস দুর্ঘটনায় মারা যান কতজন মানুষ? উত্তরটা এ, প্রায় 4000 মানুষ। ইউক্রেনে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল কবে? এটা বি এর অ্যান্সার আছে 1986 খ্রিস্টাব্দে। জাপানে ফুকুশিমাতে পরমাণু দুর্ঘটনা ঘটে কত সালে? 2011 খ্রিস্টাব্দে। আমি যে বইটা থেকে দেখাচ্ছি, যেটা তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি সেই ধরনের বই থেকে দেখাচ্ছি একটা। দেখো, বইটা খুব ভালো, মানে এটা তোমাদের কাজে লাগবে যারা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা বই দেবে। আর্থ, পরে 14 প্রশ্নটা, আর্থ সামিটে অংশ নিয়েছিল কতগুলো দেশ? এটা 14 অ্যান্সারটা হচ্ছে বি, এটা বি হবে। 14টার বি অ্যান্সার দিয়েছে। এটা তোমার তার মানে 178টা দেশ। আর্থ সামিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কত মানুষ উপস্থিত ছিল? এটা 15টা এ অ্যান্সার হবে, প্রায় 30,000-এর বেশি মানুষ। চিপকো আন্দোলন কবে হয়েছিল? 16 প্রশ্নের উত্তরটা, এটা বি আসবে, 1973 সাল খ্রিস্টাব্দে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে পরিবেশ অবনমনের ফলে প্রতি বছর ভারতের ক্ষতির পরিমাণ, এটা 17 এ অ্যান্সার। বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসীয় উপাদানটি হলো, এটা 18 প্রশ্ন, বি এর অ্যান্সার আসবে, কার্বন ডাই অক্সাইড। আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগটি, এটা 19 প্রশ্নের অ্যান্সারটা হবে বি, ব্ল্যাকফুট ডিজিজ। জীবাশ্ম জ্বালানি দহনে বাতাসে সংযোজিত হয়, এটা 20 অ্যান্সারটা আসবে সি এরটা। আমি উত্তরগুলো ডান দিকে দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো, সেখান থেকে বলে দিচ্ছি। সি এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। একটি সেবামূলক কাজের উদাহরণ হলো শিক্ষকতা, শিল্প কাজ, কৃষিকাজ, ব্যবসা।
21 অ্যান্সারটা সি। 21 অ্যান্সার না, 21 অংশটা এ দিয়েছে, এ এ এ শিক্ষকতা, মানে আমরা সেবা কাজ করি আর কি, শিক্ষকতা করি তো একটু। যাই হোক, 22-এরটা দেখে নাও, 22-এর উত্তরটা হচ্ছে বি। প্রশ্নটা হচ্ছে একটি পরিবেশ বান্ধব শক্তি উদাহরণ, সৌরশক্তি। সুন্দরলাল বহুগুণে যে পরিবেশ আন্দোলনে পুনরুদ্ধার ব্যক্তিত্ব ছিলেন, এটা হচ্ছে 23-এরটা। 23-এরটা হচ্ছে এ, তার মানে চিপকো। একটি গ্রিন হাউস সৃষ্টিকারী গ্যাসীয় উপাদান, এটা তো আমরা জানি এ, এটা বিজ্ঞানের প্রশ্ন, এ একদম ক্ষতি হবে। অম্লবৃষ্টির সৃষ্টিতে ভূমিকা নেয়, 25-এরটা এর অ্যান্সার সালফার ডাইঅক্সাইড অম্লবৃষ্টি ঘটায়। গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় 26-এর প্রশ্ন, বি এরটা অ্যান্সার আছে 1986 সালে। নর্মদা বাঁচাও আন্দোলন নেতৃত্ব দিয়েছিল 27-এরটা এ অ্যান্সার আছে মেধা পটাকার। চেরনোবিল শহরে রয়েছে কি রয়েছে, 28-এরটা হচ্ছে ডি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের দ্রুত জলস্তর হ্রাস পাওয়া শহরগুলির মধ্যে সংখ্যা শীর্ষস্থানে আছে কে, কোন রাজ্য, 29-এরটা বি, তামিলনাড়ু। 29-এরটা বি। এবার উত্তরগুলো দেখা, যদি ভুল বলে ও দেখে নেবে। বায়ু দূষণের মাত্রায় ভারতের যে মহানগর শীর্ষস্থানীয় তা হলো, কোন মহানগরটা বায়ু দূষণের হিরো একদম, মানে দূষণ ব্যাপারে, এটা 30-এরটা হচ্ছে এ, অর্থাৎ কলকাতা। বর্তমানে ভারতে নগরের সংখ্যা 31-এর প্রশ্ন, এটা আছে ডি, 4টি। তারপরে সুন্দরবনে আয়লা ঝড় ঘটেছিল 32-এরটা এ, 2009 সালে। শ্রী চণ্ডীপ্রসাদ ভাট ভারতের যে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, 33-এরটা এ অ্যান্সার চিপকো আন্দোলন। উড়িষ্যা গোপালপুরে ফাইলিন ঝড়ে তাণ্ডব দেখা যায় কত সালে, কত তারিখে, 34-এরটা এ, 2013 সালে 12 অক্টোবর। তোমাদের ওই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখালাম। পরের ভিডিওতে তোমাদের মানে প্রতিবেশী দেশ তো বলতে প্রথম পরীক্ষা হয়ে গেছে, তো পরেগুলো দেখাও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।